দুঃখ কষ্টে গড়া জীবন সুখ কি আর মিলে এই পোড়া কপালে আমার পোড়া কপালে ওরে দুঃখ কষ্টে গড়া জীবন। স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার। ছোটবেলা থেকেই পরিবারের মুখ উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে শুরু করে পড়াশোনা। তবে প্রেমে ব্যর্থ হয়ে সেই গল্প যেন থেমে যায়। সেই ব্যক্তি আলামিন এখন ঝাড়ু বিক্রি করছেন। আর এই ঝাড়ু বিক্রির পাশাপাশি সেই ব্যর্থ প্রেমের প্রেমিকাকে নিয়ে লেগেছে প্রায় 40টারও বেশি গান। দুঃখ কষ্টে গড়া জীবন সুখ কি আর মিলে এই পোড়া কপালে আমার পোড়া কপালে ওরে দুঃখ কষ্টে গড়া জীবন। আমি যখন লেখাপড়া শুরু করি, যখন বুঝতে শিখি যে আমি বড় হয়ে কি হব, বড় হয়ে কী হবো এটা যখন আমার মাথায় আসে, তখন আমি ভাবলাম যে কমপক্ষে আমাকে একটা সরকারি চাকরি জোগাড় করতে হবে, সেটা পিয়ন হোক। এভাবে আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষা শেষ করি 2016 সালে। শেষ করার পর যখন ইন্টারমিডিয়েট ভর্তি হই, মিম নামে একটা মেয়েকে আমার জীবনে চলে আসে। ওকে আমি অনেক ভালোবাসতাম, অনেক ভালো লাগতো। ওর পিছনেই অনেক সময় ব্যয় করতাম ইন্টারমিডিয়েটে। পরে একটা সময় ও আমার কষ্ট দুঃখ দেখে ও আমার প্রেমে রাজি হয়। রাজি হওয়ার পরে একটা সময় ও যখন আমার আর্থিক অবস্থা খারাপ জেনে যা খারাপ থাকার কারণে জেনে যাওয়ার পরে এক বন্ধু দিদি বলে যে ওর সাথে আমার যায় না। তখন আমি আর কি করলাম, তখন আমি ভাবলাম যে মানুষ তো মন থেকে ভালোবাসলে কোনোদিনও বলতে পারে না তোমাকে আমি কোনোদিনও বলতে পারবো না, সারা জীবন ভালোবেসে যাব। ও মিম, ও আমার মিম, কেন তোমার কথাই ভাবে সারাদিন রাত, কি এমন করে গেলে আমাকে তুমি, তোমায় ভেবে ভেবে আমার কাটে প্রতিদিন। মিমকে ভালোবাসার ফলে আমার জীবনে যে অধপতন বা নেমে আসে, আমার জীবনে কোনো ভালো সাফল্য করে ওঠেনি। ওকে ভালোবাসার কারণে আমার ক্যারিয়ারই পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যেমন আমি লেখাপড়া করে আমার অনার্স করার খুবই বুক ভরা আশা ছিল, কিন্তু ওকে ভালোবাসার ফলে একটা সময় আমি ইন্টারমিডিয়েট ফেল করার পরে পরিবারের চাপে আবার পরীক্ষা দিয়ে পাশ করার পরে যখন আমার তো অনার্স ভর্তি হওয়া, আমি ভর্তি হলাম না। আমি ওকে ভালোবাসে গান লেখে মনোযোগ দিলাম। গান লিখতে এইভাবে একটা সময় চলে গেল। গান থাকে ও আমার মিম থাকিস না দূরে সরে, আয়না কাছে আমার আয়না কাছে, এই গানটা লিখতে আমার দীর্ঘ 6 মাস চলে যায়। আমি লেখার মধ্যে মনে করেন যে কমপক্ষে 70 বার কাটি, 70 বার মানে করি, তারপরে লেখা আমার কমপ্লিট হয়। গানটা অনেক সময় আমি গায়ে শোনাইতাম, আমার বন্ধু বান্ধবদের দেখাইতাম। তারপরে গান অনেক সুন্দর হিট হয়েছে, কিন্তু তারপরেও ওকে আমি বিভিন্নভাবে চিঠি দেওয়ার চেষ্টা করতাম, বিভিন্নভাবে, তাও ও আমার কাছে ফিরে আসেনি গানটা শোনার পরে। ভালোবেসে আপনি ব্যর্থ হয়েছেন। সেই ভালোবাসার ব্যর্থতা থেকে আপনি সেই প্রেমিকাকে নিয়ে 40টারও বেশি গান লিখেছেন। আমি জানতে চাবো ভালোবাসার ব্যর্থতা এবং আপনার জীবনধারা থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করলেন? প্রেমে ব্যর্থ বা জীবনধারা থেকে যে জিনিসটা শিখতে পেলাম সেটি হলো বাস্তবতা মানুষকে দুঃখ কষ্ট অনেক কিছু মানুষকে শিখিয়ে দেয়। সেটি হলো আমি উপলব্ধি করতে পারলাম যে সত্যিকারে ভালোবাসা বলতে পৃথিবীতে আজ কিছুই নেই, শুধু অর্থ সম্পদ, এটাই সবাই প্রাধান্য দেয়, এটাই মেন বিষয়। যার অর্থ আছে তার সব আছে দুনিয়ায়, আর যার অর্থ নাই দুনিয়ায় কেউই নেই। যে মেয়েকে ভালোবাসছেন সে তো আপনাকে ছেড়ে চলে গেল, আপনার অর্থকড়ি না থাকায় সে আপনাকে ছেড়ে চলে গেল। তার প্রতি কোনো রাগ, কোনো অভিমান, কোনো অভিযোগ রয়েছে কিনা? না, তার প্রতি কোনো রাগ বা কোনো ক্ষোভ বা কোনো অভিমান নাই। কারণ একটা কারণে নাই, যে মানুষটিকে আমি জীবনের চাইতে ভালোবাসি, আমি চাই না যে সে কখনো দুঃখ কষ্ট তার জীবনে আসুক। আমি চাই যে হে আল্লাহ, সে জানি পৃথিবীতে সব চাইতে সুখী হয়। আমি এটা মন থেকে আমি অনেক চাই, আমি এই নিয়ে অনেক ছন্দ লিখেছি, ও জানি সুখী হয়। যারা দর্শক রয়েছে, যারা আপনাকে দেখছে, আপনার জীবন দ্বারা শুনলো, তাদের উদ্দেশ্যে ভালোবাসা নিয়ে আপনি কি বলবেন? তাদের সে ভালোবাসা নিয়ে দুইটি কথা বলতে চাই। তোমরা যাকেই ভালোবাসো না কেন, মাঝপথে ছেড়ে যাবে না, কেউ কাউকে ঠকাবে না, সত্যিকারে ভালোবাসবে। কারণ ভালোবাসা যেমন মানুষকে গড়তে সাহায্য করে, জীবনকে সুন্দর ও ফুলের মতো গড়ে তোলে, গোলাপ বা যে কোনো ফুলের মতো গড়ে তুলতে সহযোগিতা করে, তেমনি একটি মানুষকে পথে নামিয়ে দিতে, ধ্বংস করতেও দ্বিধাবোধ করে না। ভালোবাসা এমনই একটা জিনিস, আর দুটো সাইড আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমার ক্ষেত্রে নেগেটিভ সাইডটাই আসছে, আমি আজ ধ্বংস শেষ। আপনার বাবা মা কি করে? আমার বাবা একজন দিনমজুর,
জমি জমা অনেক ছিল, ভেঙে গেছে। এই কারণে একটা সময় অনেক ভালো সম্পদ ছিল, কিন্তু এখন যমুনায় নিঃস্ব করছে। কারণ বাবা তো কিছু করতে পারে না, আমি যার বেশি সংসার চালাই। মা আছে আর বড় বোন আছে একটা, বিয়ে দিতে হবে। এই আমাদের ফিরে আল্লাহর রহমতে পুরো সংসার এখন ভালো যাচ্ছে। বাবার বয়স প্রায় 70-এর উপরে, মাওর প্রায় অনেক বয়স হয়ে গেছে, 60 সে এখন গৃহিণী রয়েছে। তো তাদের জন্য কি আপনার কষ্ট হয় না? যদি হয়তোবা আপনি ভালোবাসা প্রেমে ব্যর্থ না হয়ে হয়তোবা ভালো একটা পর্যায়ে যদি যাইতে পারতেন, হয়তোবা আপনাদের পরিবারের বা বাবা-মার এখনো সেই কষ্টটা থাকতো না। তাদের জন্য কি আপনার কষ্ট হয়? হয় তাদের জন্য কষ্ট হবে না কেন? আমি তাদের একমাত্র ছেলে। বিয়ে শাদী আব্বা করাইতে চাইতেছে, বিয়ে শাদী করে আচ্ছা ইনশাল্লাহ করবো, সমস্যা নেই। আব্বা বলে যে যাদের পেশা তুই ছেড়ে দে, চাকরি নিয়ে একটা। আমি আবার বললাম যে না, তাহলে চাকরি নিলে তো গান বান গাইতে পারবো না, যারই বেশি স্বাধীন ব্যবসা, কারো কাছে খুব লাগে না। 2 দিন গেলাম, 3 দিন গেলাম না, পরের দিন গান গাইলাম। স্বাধীন পেশার সাথে জড়িত থাকতে হবে। পরে বলে এইভাবে দিন যাবো, গানে কি তোকে টাকা দেবো? মা সবসময় কয় গানে কি টাকা পাবি, আব্বা কয় গানে কি টাকা পাবি। আমি বললাম তোমরা দোয়া করো, আমি যে 10 বছর দীর্ঘ 10 বছর চোখের পানি গাম টাম ফালাইয়া খাতা কলম দিয়ে রাতের পর রাত জায়গায়, এমনও রাত আছে যে আমি এশা থেকে ফজর পর্যন্ত ঘুমাই নাই, সারা রাত গান লিখছি। শীতে কোন শীতে সারা রাত গান লিখছি। এইভাবে আমার অনেক দিন গেছে, হিসাব ছাড়া, রাত দিন হিসাব ছাড়া। 10টা বছর একখানে করেন, 10টা বছর কঠিন পরিশ্রম করছে। আপনাকে লালন পালন করে বড় করেছে, তাদের ছিল অনেক স্বপ্ন, অনেক আশা। কিন্তু ভালোবাসা প্রেমে ব্যর্থ হয়ে আপনি নিজের পথটাকে যেমন ধ্বংস করছেন, তেমনি বাবা-মার আশা ভরসাকে নষ্ট করে দিয়েছেন। তো আজকে এই ক্যামেরার মাধ্যমে আপনার বাবা-মার উদ্দেশ্যে কিছু বলার আছে? বাবা মার উদ্দেশ্যে মানে আমি তো প্রেমে ব্যর্থ হওয়ার কারণে সবকিছু হারালাম, কেরিয়ার ধ্বংস করলাম। বাবা মা চাওয়া পাওয়া ছিল, বাবা মার একটা প্রত্যেক ছেলেকে নিয়ে বা প্রত্যেক সন্তানকে নিয়ে বাবা মার একটা সৎ উদ্দেশ্য থাকে। আমার বাবা মার তেমন উদ্দেশ্য ছিল, যেমন যে আমি লেখাপড়া ইন্টারমিডিয়েট ক্লিয়ারই করেছি, পাশও করেছি। যদি ফেল করেছিলাম একসময়, পাশও করেছি। তাহলে আমাকে চাকরি বাকরি নিতে বলে যে তুই আমাদের একমাত্র সন্তান, চাকরি নেই, তোরে ভালো দেখে একটা বিয়ের সাথে কথা বা করবো। কিন্তু বাবা মার কথা আমি শুনতেছি না, একটা কারণে শুনতেছি। আমি আবার বাবা মাকে বলি যে বাবা তোমরা দোয়া করো, আমি জানি গানে সফল হতে পারি এবং দোয়া করো, তা আমাদের দেখা যায়। আর বাবা মার কাছে আমি ক্ষমাও চাইছি যে আমার ক্ষমা করো, যে ক্ষমা করো, আমার মন যেটা চাইতে আমি এটা করি। হয়তো মনে যে অনেক সময় মনে যেটা চাই ওটা করলে হয়তো সাফল্য ধরা দেয়। আর আমি কই যে মনে যেটা চাই ওটা যদি না করি, আমি তো ময়দাও শান্তি পাম না। আমার মনে যেটা চাই আমি সেটা করার প্রতি আমি মানে আনন্দ ফিল করি আর কি। দর্শক, শুনছিলেন এই আলামিনের কথা। ছোটবেলা থেকেই পড়াশোনা শুরু করে, ইচ্ছা ছিল বড় কিছু হওয়ার, তবে প্রেমে ব্যর্থ হয়ে সেই পথ যেন তার থেমে যায়। বাবা মার সেই ইচ্ছা, সেই স্বপ্ন যেন নিমেষেই বন্ধ হয়ে যায়। তবে এই আলামিনের আজ আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে গেল যে ভালোবেসে কাউকে ঠকানো নয়, ভালোবেসে জয় করতে শিখতে হয়। এই ছিল আজকের এই প্রতিবেদনে, সঙ্গে ছিলাম আমি ইয়ামিন পাটোয়ারি।